আসলে ভাগ্যে না থাকলে কিন্তু কোনো কিছুই হয় না। তার সাথে কিন্তু আজকে আমি ঝাল পোড়াটাও করে নেব। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ভ্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ভ্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো সকালে কিন্তু আমার অনেকগুলা মাছ কুটে ধোয়া হয়ে গেছে, কারণ সকাল থেকে কাজ করলে কিন্তু সব কাজই একদম সহজভাবে করে নেওয়া যায়, তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায়। আর আজকে মাছ এনেছি অনেকগুলা, গুলশা মাছ, বাটা মাছ আর হলো নওলা মাছ। সবগুলা মাছই কিন্তু দারুণ ছিল। গুলশা মাছের পেট ভর্তি ডিম ছিল। আর তারপরে এখানে কিন্তু আমি সেমাই রান্না করব, কারণ সেই 1.5 মাস আগে সেমাই এনেছে, মানে পরের দিন খাবে, ওই দিনই কিন্তু আমি চলে গেলাম গাজীপুর। আর রান্না করা হচ্ছিল না। খুবই আশা করছিল যে সেমাই রান্না করব, কিন্তু তার কিন্তু হলো না। দেখেন, যেটা আশা করা হয় ওটা কিন্তু কখনোই হয় না। সেই জন্য তেমন বেশি আশা না করাটাই ভালো। যেটা সামনে জোটে ওইভাবে খাওয়াটাই কিন্তু ভালো। এই তো আমার সেমাই রান্না করা কিন্তু হয়ে গেছে। এখন এই যে ভেজে রাখা কিশমিশগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমার বাদাম ছিল না, সেই জন্য বাদাম আমি দিতে পারিনি। বাদাম দিলে আর একটু ভালো হতো। আর এই যে আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য কিন্তু ঝাল পরোটা, এই পরোটাটা কিন্তু দারুণ টেস্টি হয়। আমি কিন্তু একটা ডিম দিয়ে দিলাম, তার মধ্যে এর মধ্যে অনেকগুলা পেঁয়াজ কুচি আর হলো কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এই পরোটাটা খেতে দারুণ লাগে। আপনারা দেখতে থাকেন যে কিভাবে পরোটাটা বানাই। এই তো আমার কিন্তু পরিমাণ মতো বেটারটা গোলানো হয়ে গিয়েছে। এখন এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অনেকগুলা, তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। আগে তো একটা ডিম দিলাম, ওটা তো দেখলেনই। এভাবে কিন্তু এই পরোটাগুলো বানিয়ে নেব। একদম পারফেক্ট বেটার তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু কোনো দলা দলা আটা নেই। একদম সুন্দর করে গুলিয়ে নিয়েছি। এখন এই যে একটু তেল মেখে নিলাম। রুটি ভাজার তাওয়ায় তেল মেখে এখন কিন্তু আমি পরিমাণ মতো 3 চামচের মতো দিয়ে দেব। একটু ভেজে তারপরে কিন্তু আমি এর মধ্যে তেল দিয়ে দেব, তাই ভাজাটা দারুণ হবে। এভাবে কিন্তু আমি কয়েক পিস বানিয়ে নেব, কারণ 2 জনের জন্য শুধু বানাবো, 2 জনই তো খাবো। প্রথমে একটু ওঠাইতে একটু কষ্ট হয়েছিল, চারদিকে কিন্তু মাঝখানে কোনো লাগালাগি নেই। ওই দেখেন, একটুও কিন্তু লাগে নাই, খুব সুন্দরভাবে উঠে গেছে। ওই যে আমি এখন কিন্তু তেল দিয়ে দিচ্ছি। আর এইভাবে এই পরোটা ভাজাটা দারুণ লাগে, আপনারা খেয়ে দেখবেন। কোনো বেলার ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে নিচ্ছি। আমাদের তো সবারই খুবই মজা লাগে এই পরোটাটা, সবাই কিন্তু খুব মজা করে আমরা খেয়ে নিই। একদম আমরা কিন্তু গরম গরমে খেয়ে নেব। 4টা বানিয়ে নেব 2 জনের জন্য। 4টা বানালেই কিন্তু হয়ে যাবে। আর সকাল থেকেই কিন্তু এইভাবে আমি কাজ শুরু করে দিই। সকালে তো রুটি বানানো থাকে, তার মধ্যে আজকে কিন্তু আরও কতগুলা মাছ দেখলেন, ওগুলোও কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর মাছ বানাইতে কিন্তু একটু সময়ই লাগে। মাছ শুধু তো কুটলেই হয় না, তার মধ্যে কোটা, ধোয়া, সব কিছুই কিন্তু করতে হয়। দেখেন, সবগুলা রুটি কিন্তু দারুণ হচ্ছে, দেখে মনে হচ্ছে অনেকটাই টেস্ট হয়েছিল। একটু মুসমুসে মুসমুসে হয়েছিল কিন্তু। আর গরম গরম খেতে পারলে না খুবই ভালো লাগে। আমরা কিন্তু গরম গরমই খেয়ে নিয়েছি, খুবই ভালো হয়েছিল বানানগুলো। এগুলো বানিয়েই কিন্তু সকালে খেয়ে নেব। এর সাথে কিন্তু আর কোনো তো সবজি টবজি রান্না করিনি, কারণ এগুলো তার সবজি লাগবে না। এর মধ্যে ডিম দেওয়া হয়েছে, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছি। আর সেমাই খেয়ে নেব একটু একটু করে, তাহলেই কিন্তু হয়ে যাবে আমাদের সকালের নাস্তা। এই তো 3টা হয়েই গেল। এই তো আরেকটা করে নিচ্ছি, আরেকটা করলেই কিন্তু হয়ে যাবে। এখন আর সময় নেই, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। এই তো 3টা কিন্তু আপনাদের দাদাকে দিয়ে দিলাম, আর একটা আমি খেয়ে নেব। এই তো আর বাটিতে একটু সেমাই দিয়ে দিচ্ছি। সেমাইটা না আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। তখন রান্না করে যেতে পারিনি, তাতেও কিন্তু আমার খুবই খারাপ লাগছে গাজীপুর গিয়ে।
যে রান্না করে দিয়ে আসতে পারলাম না, খেতে চেয়েছিল। ভাগ্যে না থাকলে আসলে কোনো কিছুই হয় না। এই তো এই যে দেখেন, আজকে কিন্তু আমি গুলশা মাছই রান্না করব। কত সুন্দর মাছগুলো, একদম পেট ভর্তি ডিম। আর গুলশা মাছের ডিমগুলো এতটাই টেস্টি লাগে আমার, একদমই টেস্টি লাগে খেতে। আর মাছগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমার। আর গরম, প্রচুর গরম কিন্তু লাগতেছে, একদমই গরম। আর ওই যে 3টা বাটা মাছ, ওগুলো কিন্তু আমি ভেজে নেব পরে। সবগুলো রান্নার পরে কিন্তু ওই মাছগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো গুলশা মাছগুলো কিন্তু একটু আস্তে আস্তে ভেজে নিচ্ছি, কারণ পেট ভর্তি ডিম। জোরে জাল দিলে এতটাই ফুটে 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 একদম কিন্তু চোখে মুখে চলে আসে, সেই জন্য আমি একদম আস্তে আস্তে সাবধানে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি। এই তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে উঠিয়ে নিচ্ছে এক এক করে। এগুলো হচ্ছে নদীর মাছ, এতটাই টেস্টি লাগে। নদীর মাছগুলো খেতে খুবই ভালো লাগে আমার। এই তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে জিরে সোমবার দিয়ে দিলাম। তারপরে আজকে রান্না করব আলু ডাঁটা ধুন্দুল, এগুলো দিয়ে কিন্তু রান্না করব। আর গুলশা মাছ কিন্তু এই ধরনের সবজি দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। তরকারিটাও কিন্তু দারুণ হয়েছিল। আর গরম ভাতে মনে করেন এইরকম তরকারি থাকলে কিন্তু আর কিছুই লাগে না। আর আজকে যে নতুন একটা রেসিপি করব, হলো নারকেলের দুধ দিয়ে পটল রান্না করব। এই তো নারকেলগুলো কিন্তু বেটে নিলেও হয়তো, কিন্তু তা না করে আমি হাত দিয়ে চেপে চেপে চিপড়িয়ে চিপড়িয়ে এভাবে কিন্তু দুধটা বের করে নিচ্ছি। এই নারকেলের দুধ দিয়ে পটল খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটা। এই তো এই গলা বাটির মতোই কিন্তু বের করব এখান থেকে। আবারও কিন্তু জল দিয়ে আবারও চটকে চটকে ওইভাবেই বের করব আমি। এই পটল, নারকেলের দুধ দিয়ে পটল দিয়ে এই রেসিপিটা কে কে খেয়েছেন তারা একটু কমেন্টে জানাবেন। আর আমার রান্নাগুলো বা আমার ভিডিও আপনাদের কেমন লাগে তাও আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। এই তো আমি পটলগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, তারপরে নারকেলের দুধ দিয়ে দিলাম। কারণ পটল একটু ভালো ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই তো 2-1 এলাচ দারচিনিও কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে যে মশলাগুলো দিয়ে দিয়েছি, কারণ এই তরকারিতে কিন্তু মশলা তেমন বেশি লাগে না, একটু কম কম হলেই খেতে ভালো লাগে বেশি। আর সেন্টটাও কিন্তু দারুণ হয়। আর এই যে বাটা মাছ, এই বাটা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে, বাটা মাছ ভাজা খেতে। সেই জন্য কিন্তু আলাদা করে প্যাকেট করে রেখেছিলাম এই ভাজা খাওয়ার জন্য। মাছ ভাজা কিন্তু আমার খুবই ভালো লাগে, এমনিতে আমার হাজব্যান্ডও কিন্তু ভালোই পছন্দ করে। এই দেখেন রেসিপিগুলো কিন্তু দারুণ হয়েছিল সবগুলা রেসিপি। এই তো আমি কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত এভাবেই কাজগুলো করি। এই তো কাপড় চোপড়গুলো কিন্তু আমি এখন ভাঁজ করে নেব। সবগুলা কাপড় চোপড় এখনও কিন্তু রাতেই আমি এই কাজগুলো করতেছি। এসব কাজ কিন্তু আমি রাতেই বেশি করি, কারণ দিনে অন্য সব কাজ করি। আর রাত্রে মনে করেন যে এই সব কাজ করতে করতে কিন্তু একটু রেস্টও নেওয়া যায়, সেই জন্য কিন্তু এই যে বসে বসে এখন কিন্তু ফ্যানের হাওয়া খাচ্ছি আর এই কাপড় চোপড়গুলো ভাঁজ করছি। এসব কাজ করতে কিন্তু ভালোই লাগে, ফ্যানের নিচে বসে বসে খুবই ভালো লাগে। আর গোছানো কাজ করলে কিন্তু খুবই ভালো লাগে। এইসব জিনিস এলোমেলো থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এই যে এই শাড়িটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে দিয়েছেন, আমার ঠাকুমার শ্রাদ্ধে উঠছিল সেখান থেকে কিন্তু আমাকে দিয়েছে এই শাড়িটা। যাই হোক, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।